তো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ। যারা আগে রাস্তাটা দেখেনি, তো আজকে তোমাদেরকে দেখাবো এখানে আমার মানবাড়ি এখানে গাজন উৎসবের পক্ষ থেকে আজকে পয়লা বৈশাখ, ঠিক আছে, পয়লা বৈশাখে আজকে একটু ভোগ বিতরণ, তারপরে একটু অর্কেস্ট্রার অনুষ্ঠান আছে। তো চলো তোমাদেরকে পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, বেশি কথা না বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা দেখতে থাকো। চলো, ঢুকার মুহূর্তে এইটা, ঠিক আছে, তো আমরা ঢুকবো, ঠিক আছে। ফার্স্ট গেল ওদিক থেকে আছে, ঠিক আছে, ফার্স্ট ওদিক থেকে আছে। আমরা একটু শর্টকাট রাস্তাতে এসেছি, ঠিক আছে। এরকম মাইকে হাঁকাচ্ছে, ওখানে ভোগ বিতরণ হচ্ছে, ঠিক আছে। আর এদিকে বড় কোনো অনুষ্ঠান হয় অর্কেস্ট্রার, ঠিক আছে। চলো আস্তে আস্তে ঢুকছি আমরা, ঠিক আছে। এখনই অর্কেস্ট্রার টিম ঢুকে গেছে। এই দেখো, এই তোদের কুটুম রে, আরে এই তো তোদের কুটুম। ওখানে অনুষ্ঠান হবে, দেখতে পাচ্ছ, টেস্টটা বানিয়েছে, ঠিক আছে। এখানে অর্কেস্ট্রারের গাড়ি চলে এসছে, এটা ঠিক আছে। তো তোমাদেরকে আস্তে আস্তে কাছে নিয়ে গিয়ে টেস্টটা দেখাই আগে, ঠিক আছে। আজকে অর্কেস্ট্রা হবে, আর সব থেকে বড় কথা লেখাই আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। স্টার জলসার যে সেই পায়েস হোটেল একটা হতো না, কি সিরিয়াল, সেই পায়েস হোটেলের তোমার ঐশিনী বলে একটা মেয়ে ছিল, সেই আসবে, ঠিক আছে। হ্যালো, আপনাকে দেখাচ্ছি। আমি চিলারা ভোগ কমিটির পক্ষ থেকে আমাদের চিলারা গ্রামের যে সকল সম্মানীয় ব্যক্তি আমি নাম প্রচার করছি, আপনারা অতি বিলম্বে আমাদের মূল স্টেজে চলে আসুন। বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হবে, তারপর অর্কেস্ট্রা, তারপরে ঐশিনী রায় নাকি আসবে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাবো ডক্টর রামপ্রসাদ মণ্ডল। আর আজকে এসছে আমার মার বাড়িতে। আপনি যদি বাড়িতে থেকে থাকেন আমাদের মূল মঞ্চে চলে আসুন। আর কাকা এসছে, ঠিক আছে। মাননীয় শ্রীচরণ মণ্ডল মহাশয়, মনোরঞ্জন মণ্ডল মহাশয়, রবীন্দ্রনাথ প্রামাণিক, অমলেন্দু দাস, জগদীশ মাঝি, নীতিশ মাঝি, রবীন্দ্রনাথ মণ্ডল, আপনাদেরকে বিশেষ প্রয়োজন। অরূপ দাস, বাড়ি চিলারা, চিলারা ভোগ কমিটির কিছু সদস্য আমাদের মূল মঞ্চে চলে আসো। আমরা বিশেষ কাজ হয়ে আছে, তোমাদের জন্য আটকে যাচ্ছে, ঠিক আছে। একটু বাদে ভিড় হয়ে যাবে, এখন ফাঁকা আছে তাই দেখিয়ে দিচ্ছি। মেশিনগুলো রেখে দাও এখানে, আর এইগুলো বক্স, আর এটা স্টেজ, ঠিক আছে। এখানে অনুষ্ঠান হবে আজকে অর্কেস্ট্রা, কালকেও অর্কেস্ট্রা আছে। কালকে যদি থাকতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, না হচ্ছে না, ঠিক আছে। তো চলো একটু বাবার মন্দিরের দিকে যাওয়া যাক, তোমাদের সঙ্গে দেখাবো বাবা ক্ষেত্রফল জাগ্রত বাবা। আমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানটাতে, এটা ভুল বসিয়ে দিচ্ছে, এটা এদিকে হওয়ার কথা, এটা এদিকে হওয়ার কথা। দেখ, কাল দেখতে দেখিনি, যাই হোক। এখানে একটা দোকান হয়ে গেছে, কালকে ছিল নি, আজকে দোকানটা হয়ে গেছে। যাই হোক, কাকা সেখান থেকে গড়লো, আমাদের কাকার কাছে নিয়মে নিয়ম। যাই হোক, আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। আর এখানের মন্দিরটার বিষয়টাই আলাদা, এখানে ঠাকুর প্রচুর জাগ্রত, ঠিক আছে। বাবা ক্ষেত্রফল, এটা জাগ্রত ঠাকুর বলে, দেখতে পাচ্ছ। আর এখানে মেলার ক্ষেত্রে কালকে এটা হাওয়ার ঝড় উঠেছিল, ঠিক আছে। ঝড় উঠে পুরো পড়ে গেছিল হেলে, ঠিক আছে। তারপরে খুলে দিয়েছিল। কালকে হরিনাম সংকীর্তন হচ্ছিল, আজকে অর্কেস্ট্রা। আর ওই বিশেষ অতিথি স্টার জলসা থেকে, পায়েস হোটেল থেকে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নানা রকম মেলার দোকান বসেছে, ইসিকা মোমো স্টল থেকে ফুচকা, বাচ্চাদের গাড়ি, খেলনা দোকান থেকে রেস্টুরেন্ট, জিলেপি, ঠিক আছে, নানা রকম খেলনা দোকান, রেস্টুরেন্ট দোকান, ঠিক আছে। তো গাইস, এখানে একটা আইসক্রিম দোকান আছে, দেখতেই পাচ্ছ। আর কালকে এখানেই ঝাঁপ হচ্ছিল। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা ক্ষেত্রফল তলা। এখানে বাবা খুব জাগ্রত, ঠিক আছে। তো বাবাকে কেউ দেখতে পায়নি, ঠিক আছে। বাবা গর্তের ভিতরে আছে, বাবা গর্তের ভিতরে বলতে নীলরাত্রির দিন নাকি একটু বেরোয়, ঠিক আছে। তারপরে ওই দিনটাই শুধু, তারপরে আবার সেই নিচে চলে যায়, ঠিক আছে। আপনি কেউ তুলে এনে, ঠিক আছে। তোমাদেরকে একটু কাছে নিয়ে দেখাবো একটু পরে, ঠিক আছে। এখানে এখন ভোগ বিতরণ চলছে, ঠিক আছে। চলে গিয়ে এই সব লাইনে দাঁড়িয়েছে,
ওদিকে ভোগ বিতরণ হচ্ছে, এখানে এতটা লাইন দেখেছো। আমরা একটু আগে খেয়ে গেছি, কত মানে আর আমাদের বাঙালির অভ্যেস তো জানো, একজন 2-3 বার করে নেয়, ঠিক আছে। সেই সেখানে ভোগ বিতরণ হচ্ছে, হাইজো। সেখানে ভোগ বিতরণ হচ্ছে, যাই হোক। এটা হচ্ছে বাবা ক্ষেত্রবলতলা, ঠিক আছে। আর ডাস্টবিনটা দেখো গাইস, ডাস্টবিন, এত বড় ডাস্টবিন কোথায় হয় ভাই? আমি এখানে প্রথম দেখছি। এদিকে একটা ডাস্টবিন আর সেদিকেও একটা এরকম বড় ডাস্টবিন আছে। ডাস্টবিন থাকার সত্ত্বেও লোক পাতা ফেলছে, কোথায় দেখবে? চলো তোমাদেরকে দেখাও। এই দেখো, এখানে ডাস্টবিন থাকার সত্ত্বেও মানুষ খেয়ে ফেলছে এখানে, ঠিক আছে। এই দেখো, অথচ এখানে ডাস্টবিন, এত বড় একটা ডাস্টবিন করে দিচ্ছে, কেউ এখানে ফেলেনি, ওখানে ফেলতেছে। মানে আউটসাইডটা দেখাচ্ছে বাইরে বাইরে একটু দাঁড়া, ওরা চলে যাক, এখানে এসে না, এখন অনেক বাকি। হ্যাঁ বাকি আছে। দেখো এখানে ভোগ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বাবা ক্ষেত্রবলতলা। এখান থেকে এত দূর, সেই লাইন টেনে টেনে এত দূর এসেছে। মানে কালকে ঝাঁপ হয়েছিল, ঠিক আছে। আজকে পয়লা বৈশাখ। ঝাঁপ কোথায় গেছিল? পুরো উপর দিয়ে? হ্যাঁ, ওখানে দুটো খেয়েছিল। সেখান যে এসবে এখানে, আমি বলি কর্ডলেস এত দূর এসবে নেবে। না না, এটা আলাদা। হাই যে বাজছে, দেখেছিস? আলাদা লোকের নাকি? হ্যাঁ, একই। বুঝেছো, ভোগ খাওয়ানো চলছে এখনো। আর খাওয়া গেছে ভোগের মধ্যে ভাত, ডাল, একটা কি কুমড়োর তরকারি না কি একটা তরকারি করেছে, ঠিক আছে। আর পায়েস, মদে, ঠিক আছে। গাইস দেখতে পাচ্ছ এদিকে নানা রকমের, ওদিকে দেখাচ্ছি নি, এই একই মডেল আছে ওদিকে, ঠিক আছে। তো এখানে প্রজাপতিটা দেখো, এটা আগে দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিল, ঠিক আছে। জগদ্ধাত্রী পুজোর সময় প্রজাপতিটা। তো চলো, এরকমই ওদিকে আছে, আর যাচ্ছি তাই, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো, ময়ূরটা দেখাবো। হ্যাঁ, ময়ূরটা দেখো। চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে আরো কিছু দেখাবো, ঠিক আছে। একটা এখানে ফেলাচ্ছে 29-এ বললে সেই স্প্রাইটের বোতল, সেখানে 0-তে বললে ফুটি, ঠিক আছে। 10 টাকা করে লস, পুরোই লস। দেখতে পাচ্ছ কি কি আছে, ডাব, সাবান, পার্লেজি বিস্কুট, বিবেল, সাবান, সব নানা রকম আছে, ঠিক আছে। ঠিক আছে, আমরাও দেখেছি। এখানে আছে, এই খেলাটা আমি খেলবো, ঠিক আছে। 29 লাগলে 7 আপ আর 0 লাগলে মাজা, ঠিক আছে। যাই হোক, এখানে আছে, সবাই খেলছে আস্তে আস্তে। তো চলো তোমাদেরকে বাকি কিছু দেখাবো, অন্যদিকে চলো। ভাই মেলাতে অনেক কাস্টমার দেখেছি, এত মেলাতে ঘুরছে, এরকম কাস্টমার কোনোদিন দেখিনি ভাই। দেখো ভাই, কটা কিনছিস? 3 টাকা এনেছে, বলে এখানে কি নেবো, কি নেওয়া যায়। 3 টাকা হাতে পয়সা আছে, দেখো 3 টাকা এনে দেখাচ্ছে, বলে কি নেবো, এখানে চিক দিলে আজব। তোমরাই বলো এখানে 3 টাকার কি জিনিস পাওয়া যায়? এটা কি দোকানদার কি পাকাটা খুলে দিবে, না এই হাতলগুলো খুলে দিয়ে দিবে ওকে 3 টাকা? যাই হোক, এখানে নানা রকম সরঞ্জাম আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর নানা রকম সাপ তো এখানে দোকানদার পুষেই রেখেছে, দেখতেই পাচ্ছ। এই একটা এইদিকে তো ঝুলানোই আছে, ঠিক আছে। দেখাবো তোমাদেরকে ঠাকুর, কোথায় গো খাই রে, কিছু দেখা যায়নি, ফুলগুলো তো তুলে নিচ্ছে ভগবান। এই ভিতরেতে ঠাকুর আছে, ঠিক আছে। বাদ বাকি তোমার এখানে ত্রিশূল আরে আছে, ঠিক আছে, ত্রিশূল। এটা হচ্ছে মন্দিরের চারিদিকে, ঠিক আছে। চারিদিকে উপরটা দেখো, উপরটা সাজিয়েছে কেমনভাবে, ঠিক আছে। তখন দেখতে পাইনি, ঠাকুর ভিতরে আছে, ফুল চাপা হয়ে আছে, ঠিক আছে। একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ এতগুলো টাকার মধ্যে একটা 500 টাকার নোটও আছে। ঠাকুর মশাই ইনকাম দেখেছো, আরো জুম করবো, দেখো 100 টাকার নোট একটা, আর বাকি 500 টাকার নোটও আছে ঠাকুর মশাই এখানে, ঠিক আছে। দক্ষিণে আবার চারদিকে মুহূর্তটা, আর আমাদের ভোগ বিতরণ যে হচ্ছিল সেটা হচ্ছে শেষ হয়ে গেছে, মানে এখনো চলছে, আর কিছু লোক খাচ্ছে এখনো, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো, আবার দেখাচ্ছি ঠাকুরের মন্দির, ঠাকুরের মন্দির সামনে দিতে খাবো, চলো। এখানে বোধহয় গাজন হতো, যাই হোক জানি না এটা কি,
আমাদের যেমন হয় সেরকম হয়তো নয়, এখানে ছোট্ট করে আছে, ঠিক আছে। এখানে সে ওর গিয়ারে হয়তো কি বলে, ঠিক আছে। এটা হচ্ছে সামনে দিয়ে মন্দিরটা দৃশ্য, ঠিক আছে। তো এটা তো প্রবেশ মুক্ত, আর যারা পাড়ার ভিতর থেকে আসবে তাদের জন্য এখানে হচ্ছে লাইট দিয়েছে, দেখেছো, লাভ লাইট দিয়ে দিচ্ছে, মানে নানা রঙিনের, ঠিক আছে। তাও এখান দিয়ে মানুষ বেশি যাচ্ছে না, এদিক দিয়ে বেশি যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওদিক দিয়ে একটা ঠাকুমা এসেছে এখন, ওই দেখো লাইটের মাঝখানে। যাই হোক, এখানে চারিদিকের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। এখানে একটা পুকুর আছে, ঠিক আছে। দিনের বেলা না হলে পুকুরটা বোঝা যাবে না, এখন বুঝতে পারছো, বোঝা যাবে না। তো দেখতে থাকো ব্লগ, আর এখনও যে অনুষ্ঠান হবে তোমাদের সঙ্গে কিছু কিছু তুলে ধরবো তোমাদের সঙ্গে, ঠিক আছে। জয় বাবা ক্ষেত্রপাল, চলো। বলো। হ্যাঁ, হাই হাই। ও কোথায় দেখছে? এই যে বাবু এদিকে। হ্যালো হ্যালো। কত অডিয়েন্স, কি ভালো লাগছে আমার। পরমায় পাইছে ছিল টেলিকাস্ট শেষ হয়েছে জানুয়ারি মাসে। ঠিক আছে, আমি গল্প আড্ডা শুরু হবে, সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, তার আগে একটা গান দিয়ে শুরু করে দিই। করবে গান? ঠিক আছে। তুমি গান করবে না তা কি হয়? তোমার জন্য ওরা বসে আছে গো। তো গাইস, ওই সামনে তো টেজে উঠে গেছে, এবার দেখো গান শুরু করছে, একটুখানি দেখে রেখে দেবো। এই 100% লাভ ওইশানী না গৌরী, ওইশানী না গৌরী, গৌরী, ওইশানী, তুই সিরিয়াল দেখতিস? তাহলে ওইশানী বলছিস, যা করতে পারস। সেটা তো আমি জানি, তাহলে তুই আমার ওইশানী গৌরী কি বলছিস? হ্যাঁ, আচ্ছা, আমার ওইশানীটা একটু বেশি প্রিয়, কারণ আমার প্রথম সিরিয়াল, আমার প্রথম মেগা সিরিয়ালে কাজ করা, আমার প্রথম চরিত্র, তো সেটা একটু বেশি স্পেশাল হবে। রাতবেলা রেসিপি হয়ে গেছিলাম একটু একটু। বলুন, কি প্রশ্ন আছে? বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড হচ্ছে না, খুব দুঃখের ব্যাপার। মা খুব চিন্তায় আছে, মনে হচ্ছে না এই যাত্রা বিয়ে হবে বলে। হ্যাঁ, জোরে জোরে বল, মার খাবি না বল। হ্যাঁ, রেট কত? বায়োডেটা চাইছে আমার। ডাইট থেকে হয়েছে। ডাইট, রেট, হাইট, বলবে হাইট কত? হ্যাঁ, কি মুশকিল, এইসব বলতে নেই রে, জোরে জোরে। আর কিছু নেই, তাহলে গানে যাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন, এই তো গান করবো, ডায়লগ তো পরে বলবো। ডায়লগ শুনবে, একটা গান শোনা হয়ে গেছে, একটা ডায়লগ শুনবে, বাড়ি চলে যাবে। তারা হয় কখনো দুটো গান শুনতে হবে, ডায়লগ বলবো। সবাইকে একবার জোর করে করতালি, পুষ্পস্তবক দেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধা দিদি রয়েছেন, সুস্মিতা ঘুরে, উনি উত্তরী এবং ব্যাস পড়াচ্ছেন। একটু জোরে করতালি হবে সকলে মিলে একসঙ্গে। মনে তাকে ডেকে দেবে। আমি বলছি, একটা ডায়লগ বলছি, গৌরী ডায়লগ বলছি, একটা ঐশ্বরী বলেছি, একটা গৌরী বলবো। তোরা
পাপীরা বারবার একই ভুল কেন করিস বলতো? মহিষাসুরকে দেখে শিখিসনি? মা দুর্গাকে মেয়ে বলে তুচ্ছ ভেবে সিরিয়াসলি নেয়নি, তারপর সেই মা দুর্গার হাতেই তাকে ধ্বংস হতে হয়েছিল। এইসব চুড়ি বেল্ট এইসব দিয়ে তো বাচ্চারা খেলে, আর তাদের সাহায্য করি আমরা। যদিও আজকের মাটা তো শুধু ট্রেলার ছিল। তাহলে এবার ভেবে দেখ, এখানে যদি এসিপি ঐশানী ঘোষ থাকতো তাহলে তোদের কেমন গোটা সিনেমাটা দেখাতো। আর কি বলছিলি জানো, একজন মেয়ে হয়ে আমি কি করে নেব? তাহলে একটা কথা কান খুলে শুনে নাও, আমার রুদ্রর সামনে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে গুড়িয়ে শেষ করে দেবো আমি। এসিপি ঐশানী ঘোষের মেয়ে গৌরী, নামটা মনে রাখিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবার ওঠে, আমার দুর্গা বাস্তব। তোমরা গানে ফিরি নাকি? শুধু বাড়িটাই বাড়িটাই করছি। এটা দিয়ে অনুষ্ঠান শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ। মোবাইলে ফ্ল্যাশ মেসেজ যাবে। তো সবাই কি ডান্স করার জন্য প্রস্তুত? গলা ছিঁড়ে যাবে এমন চিৎকার করতে পারবে? একটা চিৎকার হোক দেখি তো। কি আওয়াজ হবে? সবাই চলে একটা ডান্স করবে। সরি গাইস, কলেজের চার্জ শেষ হয়ে গেছে, তো আমাদের অনুষ্ঠান এখনো চলছে, তো এটাই শেষ ভিডিও করছি আমি, ঠিক আছে? আর একটু থাকতে বলছে, বুঝছো তো? ওই জন্য একটু থেকে গেলাম। হ্যাঁ ঠিক আছে, এনজয় হচ্ছে তো? কি আবার সবাই মনে রাখবে? আচ্ছা, তোমাদের সাথে একটা ছবি হয়ে যাক একসাথে সবাই। ছবি তুলবে, আমি এখানে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? আজকের ব্লগ এতটাই। আচ্ছা, এটা চলো। আরে সবাই একটু হাতগুলো উপরে তুলবে, একটা ছবি তুলবো, মনে থেকে যাবে সবাই। সামনে থেকে একটু হাতগুলো উপরে সবাই তারে। কি আবার তুলে নিচে। ফাটিয়ে তালি হোক, এত রাত অব্দি এনজয় করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, একটি বিশেষ ঘোষণা, ভদ্রতা বজায় রাখুন। সো ফাইনালি গাইস, আমি আমার ব্লগটা শেষ করছি, ঠিক আছে? অনুষ্ঠানের শেষ, তো আজকের মতন আমার ব্লগও শেষ। সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অক্টোবর ইউটিউব চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে? তো বাই। এটা হলো আমার কি শুভ মামা, কাকা আর আমার ভাই, এরা সব ছিলাম, ঠিক আছে? আর এই তো এরা তো কিনে এসেছিল, ঠিক আছে? দমকা নিচেছে, এরা দুজনে দমকা নিচেছে, আর আমি দমকা ভিডিও করেছি, আর এই দমকা শুনেছে, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, পরের ব্লগে বাই।